প্রথমেই আমি বলবো যে কাঁটাযুক্ত গাছ, এমন কিছু গাছ আছে যেগুলো কাঁটাযুক্ত। যেমন আপনাদের বাড়িতে যদি গোলাপ গাছ বা বিভিন্ন ধরনের ঔষধি গাছে কাঁটা থাকে, সেই গাছগুলো ছাড়া মানে সেই গাছগুলো রাখা যায়, কিন্তু ওইগুলো ছাড়া যেমন ক্যাকটাস জাতীয় গাছ যেগুলো ভাঙলে আঠা বের হয়, সেই গাছগুলো বাড়িতে রাখা একদম অশুভ। তাই আপনারা যদি কারোর বাড়িতে ক্যাকটাস জাতীয় কোনো গাছ থেকে থাকে, সেই গাছটা অবশ্যই বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে বসাবেন। গাছ অবশ্যই আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী বন্ধু, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু গাছ আছে যেগুলো আমরা ঘরের চারপাশে একদমই রাখবো না, যেগুলো আমরা ঘর থেকে কিছুটা দূরে রাখতে পারি। প্রথমেই বললাম ক্যাকটাস জাতীয় উদ্ভিদের কথা, কিন্তু গোলাপ গাছে কাঁটা থাকলে গোলাপ গাছ পরিবেশের কোনো ক্ষতি করে না, তাই গোলাপ গাছ বাড়ির চারপাশে রাখা যায়। এবার আসছি কোনো দুধের মতো সাদা আঠালো যে গাছগুলো হয়, বা কোনো গাছের পাতা বা ডাল ভাঙলে দেখবেন সাদা দুধের মতো আঠা বেরোচ্ছে, যেমন আকন্দ গাছ। আকন্দ গাছ ঘরের চারপাশে একদমই রাখবেন না, কারণ এগুলো ছোট শিশুদের পক্ষে খুবই ক্ষতিকর হতে পারে। তাই এই ধরনের গাছ বাড়ি থেকে দূরে রাখাই শ্রেয়। 3 নম্বরে আসি বনসাই। আজকাল ঘর সাজাতে বনসাই খুব ব্যবহার করা হয়, কিন্তু বনসাই গাছকে মনে করা হয় যে এটি গাছের বৃদ্ধিকে আটকে রাখে। তাই বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় যে বনসাই যদি ঘরে থাকে, তাহলে পরিবারের কোনো কাজ, কোনো শুভ কাজ সেটা আটকে থাকে, সেটা দ্রুত ঘটতে পারে না। মনে করা হয় যে বনসাই গাছ যেমন গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে আর কি, তেমনি কোনো কাজে বাধা আসতে পারে। তাই বনসাই গাছ ঘরে রাখবেন না। এরপর আসছি আমরা হেনা বা মেহেন্দি গাছ। শুনতে অবাক লাগলেও হেনা বা মেহেন্দি গাছ কিন্তু ঘরের চারপাশে একদমই রাখবেন না, এটি পরিবারের জন্য বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। মেহেন্দি বা হেনা গাছে অশুভ শক্তির প্রভাব পড়ে বলে মনে করা হয়, তাই এটি গৃহের ওপর অশুভ প্রভাব ফেলতে পারে। তাই আপনারা মেহেন্দি বা হেনা গাছ কখনোই বাড়ির সীমানার মধ্যে লাগাবেন না।